ভিউয়ার্স, আমাদের আজকের যে টিউটোরিয়ালটা এটা একটা পপুলার বাংলা ফোক গান, যেটা হচ্ছে এই যে দুনিয়া কিসেরো লাগিয়া। এই গানটা আমি আজকে রিমেক করব। কথা না বেরিয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ভোকালটা শুনে নিই। ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ। জাস্ট রেফারেন্স হিসাবে ভোকালটা রেকর্ড করে নিয়েছি। প্রথমে প্রজেক্টের বিপিএম 115 এবং স্কেল হচ্ছে ই মেজর। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা কর্ড প্রোগ্রেশন তৈরি করব। তো আমাদের কর্ড প্রোগ্রেশনটা অনেকটা এরকম। কর্ড প্রোগ্রেশনটা আপনাদের শুনিয়ে দিচ্ছি। তো ভোকালের সাথে আমরা কর্ড প্রোগ্রেশনটা শুনে নিই। ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। কর্ড প্রোগ্রেশনটা তৈরি হয়ে গেল। আমাদের পিয়ানোর পরে যেটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে ইলেকট্রিক গিটার। তা আমি স্পেসিফিকভাবে এই গানের জন্য দুইটা ডিফারেন্ট প্যাটার্নে ইলেকট্রিক গিটার ক্রিয়েট করেছি, দুইটা ডিফারেন্ট রিদমে। তো সেগুলো অ্যাড করে আপনাদের শুনিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ফার্স্ট ইলেকট্রিক গিটার। এটা হচ্ছে দ্বিতীয় গিটার। আমাদের যে টোটাল মিউজিক যে কম্পোজিশনটা, এটা আমি চেয়েছি যে এটা পিয়ানো গিটার এবং ডিফারেন্ট একটু মডার্ন টাইপের কম্পোজিশন করতে। তো পিয়ানো গিটারের পাশাপাশি এখন এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখন সিন্থ ইউজ করব। দ্যাট মিনস আমরা এখানে সিন্থের ডিফারেন্ট কিছু ইউজ করবো। আমরা প্যাড ইউজ করতে পারি, এআরপি ইউজ করতে পারি এবং অন্যান্য যে এলিমেন্টসগুলো আছে যেগুলো এই মিউজিকের সাথে বা এই গানের সাথে স্যুট করবে সেই ধরনের কিছু, যেটা আমরা খুঁজে খুঁজে এখানে অ্যাড করে দিব। তো নেক্সটে কি অ্যাড করা যায় চলুন দেখি। এটা এখানে অ্যাড করলাম, এই কর্ড প্রোগ্রেশনটা একটু শুনে দেখি। এখানে একটা ডিফারেন্ট টাইপের এআরপি করা আছে, যেটাতে পিচ চেঞ্জ করবো এবং কিছু হারমোনিক্স অ্যাড করব। তো টোটালি এটা কেমন শোনাবে এটা অডিও ফরম্যাটে আমরা শুনবো। তো এই হলো আমাদের ডিজায়ার্ড যে এআরপিটা ছিল সেটার সাউন্ড উইথ দ্য রেস্ট অফ দ্য এলিমেন্টস। ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুল, যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচে। বেস অ্যাড করব। আমাদের বেসের প্যাটার্নটা অনেকটা এরকম। তো বেসটা অ্যাড করে নিই, বেসটা অ্যাড করে শুনি। এখন যেটা করব আমাদের বেসটাকে অডিওতে কনভার্ট করে নিব। সেটা আরও কিছু এলিমেন্টস অ্যাড করতে হবে এখানে। আই থিঙ্ক আমাদের অমনিস্ফিয়ার থেকে কিছু অ্যাড করতে হবে। তো অমনিস্ফিয়ার থেকে এই প্রিসেসটা ইউজ করলাম। এটা থেকে অডিওতে কনভার্ট করে নিয়েছি, আর পাশাপাশি এখানে একটা অ্যাম্বিয়েন্স ইউজ করা হয়েছে। খুব হালকা, খুব সাটেল ব্যাকগ্রাউন্ডে এটা চলবে। তো আমাদের সবগুলো সহ একসাথে কেমন শোনায় একটু দেখি আমরা।
এখানে আমাদের রিদম সেকশন বাকি আছে এখনও। রিদম সেকশনটা আমরা করতে পারি। পাশাপাশি এই গানটার মধ্যে আই থিঙ্ক দোতারা ইউজ করতে হবে। দোতারা ইউজ করলে বেটার শোনাবে আমার কাছে মনে হচ্ছে। তো আমি এখানে একটা দোতারার স্যাম্পল ইউজ করে দেখি। এখানে আমি একটা দোতারা ইউজ করলাম। দোতারাটা অনেকটা এমন শোনায়। তো দোতারাটা আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা মানে ফোক ভাইব নিয়ে আসবে। এই সেম কম্পোজিশনের ব্যাকগ্রাউন্ডে জাস্ট এই ভাইবটা নিয়ে আসবে। তো এটা একটু শুনি। আমি খাই যে দুনিয়া কিসেরো লাগিয়া এত যত্নে গড়াই আছেন এই যে দুনিয়া দেন আমাদের আরেকটা দোতারা থাকবে এরপরে, যেটা মূলত ভোকালের পরবর্তী যে মেলোডি আছে মেলোডি হিসেবে কাজ করবে। তো এটা হচ্ছে সেকেন্ড দোতারাটা। আমি এটা একটু প্লে করে শোনাচ্ছি। এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা রিদম সেকশনটা ক্রিয়েট করবো। রিদমটা ক্রিয়েট করলে আমরা এই গানটার অরিজিনাল যে ভাইবটা আছে এই ভাইবটা পেতে শুরু করব। তো যেটা করব প্রথমে সেটা হচ্ছে যে আমাদের একটা রিদম সেকশন ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে যে মডার্ন স্টাইল অ্যাকচুয়ালি। কিক স্ন্যার দেবো আর পাশাপাশি আই থিঙ্ক শেকারের ইউজ করব। সো লেটস স্টার্ট। তো এই হচ্ছে আমাদের রিদমটা। তো প্রথমে শুনিয়ে দিই, এটা হচ্ছে কিক, দেন যেটা আছে সেটা হচ্ছে স্যার, তারপরে আছে আমাদের শেকার। ওকে, তো সবগুলো একসাথে এমন শোনায়। ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচো তেমনি নাচে পুতুল এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের যে রিদমটা আছে অর্থাৎ যে বিটটা আছে এটা সেম থাকবে, বাট সেকেন্ড পার্টে যেটা করবো সেটা হচ্ছে সেকেন্ড পার্টে বিটটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য এখানে আমরা আরেকটা বিটস ইউজ করব, একটা স্যাম্পল ইউজ করব বিটের, যাতে এই বিটটাকে এই বিটটার সাথে লেয়ারিং হয়ে জিনিসটা আরেকটু এক্সাইটিং হয়, আরেকটু সেকেন্ড পার্টে যে মনে হয় জিনিসটা ইউনিক একটা ভাইব আসে। আচ্ছা, আমাদের সেই লুপসটা যেটা অনেকটা এমন শোনায়। তো এটাকে আমি যদি ডুপ্লিকেট করে করে দিয়ে দিই আর পরবর্তীতে যখন এখানে বিটটা শুরু হবে তখন যদি আমরা শুনি আসলে কেমন চেঞ্জেস হয় আপনারা শুনলে বুঝতে পারবেন। সাডেনলি জিনিসটা অনেকটা এক্সাইটিং হয়ে গেল। তো আমাদের এই জিনিসটারই প্রয়োজন ছিল এখানে। এখন যেটা করবো আমি চাচ্ছি যে এই পার্টে এই সেকেন্ড পার্টে যেখান থেকে দোতারা শুরু হয় এই জায়গায় হঠাৎ করে একটা অ্যানালগ ভাইব মানে একটা ফোক ভাইব চলে আসবে। জন্য আমাদের যেটা করতে হবে বিটের সঙ্গে আমাদের কিছু ঢোল তবলা আমাদের যে ফোক যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে, ফোক রিদমের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো আই থিঙ্ক এখানে দিলে জিনিসটা একটু ইন্টারেস্টিং শোনাবে। তো লেটস সি আমরা এটা দিয়ে দেখি কেমন শোনায়। তো এখানে ঢোল এবং তবলার দুটো স্যাম্পল আছে যেটা আমরা এর সঙ্গে শুনবো এখন। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে এখানে কিছু ট্রানজিশন অ্যাড করতে হবে। জিনিসগুলোকে স্মুথ ট্রানজিশনের জন্য হট করে বিটটা শুরু হয়, বিটের আগে একটা ট্রানজিশন দিতে পারি আমরা, তারপরে বিটটা প্রথমে যেখানে শুরু হয় সেখানে একটা ট্রানজিশন দেওয়া যায়। আর সবগুলো ট্রানজিশন দেওয়ার পরে আমরা দেখবো এটা কেমন শোনায়। আমি একটা ট্রানজিশনের স্যাম্পল নিয়ে আসি এখানে। তো কাশ্মীরের একটা স্যাম্পল ট্রানজিশন দিলাম এখানে, দিয়ে দেখি কেমন শোনায়। ভালো শোনাচ্ছে। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে একটা উইন্ড চাইমস যদি এখানে দেই একটু এর সাথে লেয়ারিং করি তাহলে কেমন শোনায় একটু দেখি।
কম্পোজিশনের যে মোটিভটা ছিল সেটা হচ্ছে যে আমরা মডার্ন মিউজিক, একটা ফোক গানকে মডার্ন মিউজিকের সাথে ফিউশন করব, আবার মডার্ন থেকে এইটা আবার ফোকের সাথেও অ্যাডজাস্ট করে দিব একসাথে। দ্যাট মিনস একটা কম্পোজিশনের মধ্যেই একটা পার্টে মডার্ন থাকবে, আবার হুট করে সেখানে দেখা যাচ্ছে যে মডার্ন থেকে একটা ফোক ভাইব চলে আসবে, একটা এখানে একটা ফিউশন হবে একটা। তো এই জিনিসটা আই থিঙ্ক কতটুকু সাকসেসফুলি করতে পেরেছি সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি আমরা নেক্সটে আরও ফোক এবং মডার্ন ফিউশন এবং আধুনিক টাইপের মিউজিক নিয়ে এক্সপেরিমেন্ট করব, এবং আশা করি সেই এক্সপেরিমেন্টগুলো থেকে আপনারাও কিছু শিখতে পারবেন এবং আপনাদের মিউজিক জার্নি অনেক স্মুথ হবে। তো সবার জন্য সেই শুভকামনায় এই টিউটোরিয়ালটি শেষ করছি। আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।